الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. আমাদের 111 নম্বর কায়দা চলতেছিল। আল হুদুদ তুদরাউ বিশুবাহাত। সন্দেহের কারণে শাস্তি কি হয়ে যায়? মাফ হয়ে যায়। সন্দেহের কারণে শাস্তি মাফ হয়ে শাস্তি যায়। মাফ হয়ে যায়। হ্যাঁ, উদাহরণ দিয়েছিলাম, এক বেটা চুরি করছে। চুরি করে এখন বেটাকে ধরছে, কিন্তু দেখছে না। সন্দেহের কারণে ধরছে। আছে না, সন্দেহ লাগতেই পারে তোমাকে। তো ধরছে সন্দেহের কারণে, কিন্তু চোখে দেখে নাই। এমন কোনো বাহ্যিক কোনো আলামতও পাওয়া যায় নাই, যে আলামতের মাধ্যমে তাকে ধরা হইলো। কিন্তু সন্দেহ লাগছে, ধরছে। আছে না, মাদ্রাসায় অনেক সময় দেখা যায় যে মোবাইল হারায় যায়। সন্দেহের কারণে একটারে ধরে, দুইটারে ধরে। আচ্ছা বলেন, সন্দেহের কারণে ধরে তাকে কি শাস্তি দেওয়া যাবে? না। জি না। কারণ আমরা কায়দা পড়ছি, আল হুদুদ তুদরাউ বিশুবাহাত। যখন কোনো বিষয়ে সন্দেহ এসে যাবে, তখন এই সন্দেহের কারণে কাজী কখনোই তার বিচার করতে পারবে না। বিচার করার কাজ কার? কাজীর না। এখানে তো শরীয়ী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এখানে কাজীর কাজ। সুরে চুরি করছে, হাত কাটবো কি আপনি, না কে কাটবে? কাজই কাটবো। আপনার অধিকার নাই হাত কাটার। হ্যাঁ, আপনার কোটি টাকা সম্পত্তি চুরি করছে, চুরকে ধরছেন, কিন্তু হাত কাটার অধিকার আপনার নাই। আইন আছে দেশে। আমাদের দেশে তখন কাজই নাই, এখন কি? কোর্ট। হ্যাঁ, ওই যে, হ্যাঁ, কোর্টে যাইতে হবে। তো আইনে যাইতে হবে, ওই আইন বিচার করবে। কি রে ভাই, আমারটা মিনিট হয়ে গেল কেন লাগি? আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? জি না, দেখা জি যাচ্ছে না। না তো। কারণ কি, এই কাম কেমনে হইলো হঠাৎ কইরা? কোনো কাজ করলাম না। মাদ্রাসার লোগো দেখা যায়। মাদ্রাসার লোগো দেখা যায়, মাদ্রাসার লোগো কিন্তু ভিডিও বন্ধ জি। হয়ে গেছে। কারণ কি? হঠাৎ করে এমন হয়ে গেল যে? ভিডিওতে চাপ লাগছে নাকি? ভিডিওতে চাপ লাগছে, আমি ভিডিওতে ক্লিক করতেছি, কিন্তু লাল চিহ্ন দেখাইতেছে। এর লাল চিহ্ন যাইতেছে না। Almost। ঠিক আছে, আজকে এভাবেই চলো, কি আর করা যাবে। ইনশাল্লাহ। তো বলতেছিলাম, সন্দেহের কারণে কি করা যায় না? শাস্তি দেওয়া যায় দেওয়া না। যায় না। এক বেটা জিনা করছে, এখন তাকে সন্দেহের কারণে ধরছে। যদিও সে জিনা করছে, কিন্তু তার কোনো সাক্ষী নাই। সে যে জিনা করছে, উপযুক্ত কোনো প্রমাণ নাই। তাহলে তাকে কি বিচার করতে পারবে? কারণ জি না। আল হুদুদ তুদরাউ বিশুবাহাত। সন্দেহের কারণে শাস্তি মাফ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তুমি উপযুক্ত প্রমাণ না নিয়ে আসবা, সাক্ষী না নিয়ে আসবা, ততক্ষণ পর্যন্ত কি হবে না?
এর বিচার কাজী করতে পারবে না। এখন যদি সন্দেহের কারণে কাজী যদি বিচার করে, তাহলে এটা ন্যায় হবে না অন্যায় হবে? অন্যায় হবে। আর অন্যায় ইসলামী হবে। শরীয়ত কখনোই কি অন্যায় অবিচার করে না। হ্যাঁ, এই জন্য আল হুদুদ তুদরাউ বিশ্ববাহার, সন্দেহের কারণে কি হয়ে যাবে? বিচার মাফ হয়ে যাবে। সঠিক যদি আলামত পাওয়া যায়, আমরা কায়দা পাস করছি যে সঠিক যদি আলামত পাওয়া যায়, যে নিশ্চিত আলামত আছে, যে তোমার আলামতের চিহ্ন আছে, তাহলে কি করা যাবে? বিচার করা যাবে। 113 নম্বর কায়দা, হুরমাতুল মিল্কি বিআতিবারি হুরমাতিল মালিক। যে ও 12 নম্বর কায়দা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল আল হারবু খুদাআতুন, খাদাআতুন। আল হারবু খাদাআতুন। এখানে খাদাআতুন, খিদাআতুন, খুদাআতুন, তিনো ভাবেই পড়া যেতে পারে। যদি আপনি খাদাআতুন পড়েন, তাহলে এর অর্থ হবে যে যুদ্ধ হইল একটা কৌশল। কি কৌশল? যুদ্ধ একটা কৌশলের নাম। আর যদি আপনি খিদাআতুন পড়েন, জের দিয়া পড়েন, তাহলে এর অর্থ হবে এটা এক প্রকার ধোঁকা। কি ধোঁকা? যুদ্ধ ধোঁকা। আর যদি আপনি জবর দিয়া পেশ দিয়া পড়েন, তাহলে এর অর্থ হবে বিশাল বড় এক ধোঁকা, অনেক বড় এক ধোঁকা। তাহলে আমরা এখানে পড়বো আল হারবু খাদাআতুন। আল হারবু খাদাআতুন। যুদ্ধ হলো একটা কিসের নাম? কৌশল। যুদ্ধ একটা কৌশল। মনে হয় ইবনে মাজার মধ্যে এই আলোচনা গেছে, গেছে না? জি, এই ব্যাপারে অনেক সুন্দর আলোচনা হয়েছে ইবনে মাজার মধ্যে। যুদ্ধ একটা কৌশলের নাম। যুদ্ধ একটা কি কৌশল। আপনি যদি যুদ্ধের কৌশল না জানেন, আপনি যতই শক্তি থাকুক, যতই বাহিনী থাকুক, আপনি যুদ্ধে বিজয় লাভ করতে পারবেন না। পারবেন? এই জন্য বলা হয়েছে, হাদিসেও আছে, আল হারবু খাদাআতুন, যুদ্ধ একটা কি কৌশল। কৌশল যদি আপনি না জানেন, আপনার বাহিনী আছে ঠিক, কিন্তু কি করতে পারবেন না? বিজয়ী লাভ করতে পারবেন না। বলেন, ইসলামের শুরু লগ্নে মুসলমানের সংখ্যা বেশি ছিল না কাফের বেঈমান অমুসলিমদের সংখ্যা বেশি ছিল? কিন্তু এর পরেও যুদ্ধের মধ্যে বেশিরভাগ বিজয়ী লাভ করছে কারা? মুসলিমরা। মুসলমানরা। মুসলমানদের। এর দুইটা কারণ। একটা হলো খোদাই মদদ, নুসরত। আরেকটা হইল যে কৌশল। আরে মুসলমানরা তো আল্লাহর সৈনিক, তাই না? মুসলমান হইল আল্লাহর সৈনিক। আর আল্লাহ যেভাবে দিক নির্দেশনা দিবে সেভাবে মুসলমানরা চলবে। নবী দিক নির্দেশনা দেওয়া মানে কি? আল্লাহর দিক নির্দেশনা। তাহলে নবী দিক নির্দেশনা দিচ্ছে মানে নবী কৌশল করছেন, কৌশলে যুদ্ধ করছেন, এই জন্য কি হয়েছে? বিজয়ী অর্জন হয়েছে। আপনার বাহিনী অনেক, কিন্তু কৌশল জানেন না। আপনি টাকা আছে, আপনার টাকা আছে, কিন্তু আপনাকে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, কিন্তু আপনার কৌশল জানা নাই, প্রধানমন্ত্রী থাকতে পারবেন? শেখ হাসিনা 16 বছর থেকে গেছে একমাত্র মেধার কারণে। বুঝছেন? কুটনি বুড়ির। জি। আচ্ছা যাক, তাহলে যুদ্ধ হলে একটা কি কৌশল। অনেক যুদ্ধ এমন গেছে, সাহাবায়ে কেরাম 10 জন 20 জন কি করছেন? কাফিরদের সামনে গেছেন, আবার তারা পিছনে আসছেন, আবার 10 জন গেছেন। এবং তারা যখন কাফিরদের সামনে যাইতেন, বড় কইরা কি করতেন? দাঁড়াইতেন। কি কইরা? ফাঁকা ফাঁকা হয়ে বড় হয়ে দাঁড়াইতেন, যাতে বেশি সৈন্য দেখা যায়। কি বেশি সৈন্য দেখা যায়।
এই জন্য তারা কি করে এরকম এবং কি যখন তাদের সামনে যাইতেন তখন তো মরুভূমি ছিল, ধুলা এরকম উড়ায় উড়ায় যাইতো, যাতে বোঝা যায় যে অনেক বাহিনী আসতেছে, ধুলা গুলা উঠতেছে। কি ধুলা, এই মানুষ যখন যাবে, ঘোড়া যখন যাবে দৌড়াইবে, তখন কি হবে, ধুলা উঠবে না মরুভূমিতে? হ্যাঁ, ধুলা উঠতেছে, জি। এরকম এরকম তারা করতেন যাতে তারা ভয় পায় শত্রুরা। খন্দকের যুদ্ধে আপনারা তো সকলেই জানেন, নুআইম ইবনে মাসউদ আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোপনে নতুন মুসলমান হয়েছি, নব মুসলিম, গোপনে মুসলমান হয়েছি, কিন্তু কাফেররা জানে না আমি যে মুসলমান, মদিনাতে আইসা হইছি, কাফেররা জানে না। এখন খন্দকের যুদ্ধে কাফেররা বিভিন্ন গোত্র থেকে আসছে, হ্যাঁ, কুরাইশ গোত্র আছে, গাসসান গোত্র আছে, আরো অনেক গোত্র আছে। তো এরা জানে না, ওদের লিডাররাও জানে না, সাধারণ পাবলিকও জানে না আমি যে মুসলমান হয়েছি। এখন তারা তো বিশাল বাহিনী, আমরা জনসংখ্যাও কম, আমাদের মদিনাতে আসছে। তো একটা কৌশল অবলম্বন করা যায় কি, আমি তাদের ভিতরে ঢুকে যাব, ঢুকে তাদের এক গোত্র আরেক গোত্রের মাঝে দ্বন্দ্ব লাগাই দিন, কি লাগাই দিন, দ্বন্দ্ব লাগাই দিন। ফলে কি হবে, এক গোত্র আরেক গোত্রকে বিশ্বাস করবে না, তারা কি করতে, যুদ্ধ থেকে বিরত হইতে থাকবে, বাইজ্ঞা যাইতে থাকবে, যুদ্ধ করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তুমি যদি পারো, তোমার যদি কষ্ট না হয় একা, আর যদি তুমি পারো, তোমার সমস্যা মনে না হয় একা কাফেরের কাছে যাইবা, তাহলে যাও। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কি করছেন, তাকে অনুমতি দিছেন, হ্যাঁ, তাদের মাঝে যা বিশৃঙ্খলা লাগাও, তাদের মধ্যে যা হ্যাঁ কি করো, তাদের দলের মধ্যে ফরক সৃষ্টি করো, যাতে করে কি করতে পারে, একে অপরকে অবিশ্বাস করে। ফলে কি হবে, তখন আমাদের সাথে যুদ্ধে সামনে বাড়বে না। তাহলে যুদ্ধ একরকম একটা কি কৌশল। আপনার যদি কৌশল ঠিক থাকে, কোন পথে কয়টা সৈন্য লাগবে, কোন জায়গায় কয়টা সৈন্য লাগবে, কোন জায়গায় হ্যাঁ লোক বেশি দিলে ভালো হবে, কোন জায়গায় আক্রমণ হইতে পারে, এগুলা যদি আপনি আগে থেকে না জানেন, কৌশল যদি না থাকেন, তাহলে আপনি যতই সৈন্য বাহিনী হোক না কেন, আপনি হেরে যাবেন। এই জন্য বলছে, আল হারবু খাদাআতুন, যুদ্ধ একটা কি কৌশল। জি, এখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনের জন্য। 113 নম্বর কায়দা, হরমাতুল মিল্কি বিআতিবারি হরমাতুল মালিক, যে মালিকানার সম্মানের দিকে লক্ষ্য করে, মালিকানার সম্মানের দিকে, মালিকের মালিকের সম্মানের দিকে লক্ষ্য করে তার মিল্কিয়তের সম্পদের হুরমত হয়। যেমন আমরা হুজুরদেরকে সম্মান করি, হুজুর দেখতে কি করি, সালাম দেই, সম্মান। সম- সম্মান করি, হ্যাঁ, কেন, তিনি আমার উস্তাদ, তিনি আমার অভিভাবক, তাই না? সেজন্য কি বলি, এক হিসাবে তিনি আমার আমার বাবা, আমার মা, তাদেরকে আমি কি করি, সম্মান করি। তারা আমার কি অভিভাবক, আমার মালিক। আমি যদি কোথাও কিছু হয়ে যায় আমার, তাকে ফোন দিবে, আমার মালিককে, বাবা, তাই না? অভিভাবককে বাবা, তো তাকে ফোন দিবে। তো বাবা হচ্ছে কি সম্মানের পাত্র, উস্তাদ হলো সম্মানের পাত্র। আচ্ছা, উস্তাদে যেরকম সম্মানের পাত্র, উস্তাদের আসবাবপত্র, উস্তাদের যে আহওয়াল আছে, এগুলাও কি সম্মানের পাত্র। বাবা যেমন সম্মানী, বাবার যে আসবাব আছে, বাবার আসবাবও কি করতে হবে, সম্মান করতে হবে। এটাই বলছে হরমাতুল মিল্কি বিআতিবারি হরমাতুল মালিক, মালিকের মালিকের হরমতের দিকে, সম্মানের দিকে লক্ষ্য করে তার মিল্কিয়তের, তার সম্মান, সম্পদের কি হয়, সম্মান হয়ে থাকে। তাহলে উস্তাদের সম্মান আছে, তো উস্তাদের সম্মানের দিকে লক্ষ্য করে উস্তাদের জামার কি আছে, সম্মান আছে। তার তার সন্তানের, উস্তাদের সন্তানের কি করতে হবে, সম্মান করতে হবে, যে আমার উস্তাদের কি সন্তান। হ্যাঁ, তোমার বাবার
তুমি কি চাও তোমার বাবার একটা সম্পদ নষ্ট হয়ে যাক? হ্যাঁ, তোমার বাবার যেমন সম্মান আছে, তোমার বাবার সম্মানের দিকে লক্ষ্য করে তোমার বাবার যে সম্পদ আছে, জিনিস আছে, ওই জিনিসের কি করতে হবে? সম্মান করতে হবে। তো ইসলাম কি করেন? মানুষের সম্মান, মানুষের হক, এগুলা কি করেন? রক্ষা করতে চান। মালিকের সম্মানের দিকে লক্ষ্য করে কি হয়? তার সম্পদ বা তার জিনিসপত্রের সম্মান হয়ে থাকে। এই রাষ্ট্রপতি বা হ্যাঁ প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী এলাকার চেয়ারম্যানের কথা বলি, প্রধানমন্ত্রীর কাছে তো আমরা যাইতে পারি না, ঠিক আছে? এলাকার চেয়ারম্যানের কথা বলি, তো এলাকার কাজের কথা বলি, কাজীকে দেখে আমরা কি বলি? সম্মান করি না? কাজীকে যেমন সম্মান করি, কাজীর যে জিনিস আছে ওই জিনিসকেও আমরা সম্মান করতে হবে। কিতাবের মধ্যে হাসিয়ার মধ্যে খুঁজলে পাইবেন যে এক্সাম্পল দিছে, উদাহরণ দিয়েছে যে জিম্মি ব্যক্তি, মনে করেন যে দারুল হরব থেকে দারুল ইসলামে আসলো ভিসা নিয়ে, হ্যাঁ, আমার নিয়ে আসলো যে আমি আপনার রাষ্ট্রে থাকবো, এই বিষয় এতদিনের বিষয়। এখন এই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব কার? দেশের না? সরকারের না? সরকারের। এই ব্যক্তির যদি কোনো তার জানের ক্ষতি হয় তাহলে দায়ভার কে করবে? গ্রহণ করবে? সরকার করবে। তাকে তাকে সম্মান দিতে হবে না? কারণ সে ভিসা নিয়ে কি আসছে, এই দেশে আসছে। তাকে হত্যা করা যাবে? হত্যা করা যাবে না। তো তাকে যেমন সম্মান করতে হবে, তার যে আসবাবপত্র আছে, তার যে সম্পদ আছে, এই সম্পদেরও কি করতে হবে? হ্যাঁ, সম্মান করতে হবে। কারণ এই দেশে সে কিভাবে আসছে? ভিসা নিয়ে আসছে। এই দেশে কি হয়ে আসছে? ভিসা নিয়ে আসছে। এবং এই তার দেহের, হ্যাঁ, মালিকানার দায়িত্ব কার? সরকারের। এই জন্য তাকেও যেরকম ভাবে সম্মান করতে হবে, তার ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করতে হবে, ঠিক হবু তার সম্পদেরও হেফাজত করতে হবে, তার সম্পদের কি করতে হবে? সম্মান জানাতে হবে। তো ইসলাম মানুষের হক ও মালিকানার সম্মান কি করে? রক্ষা করে। ইসলাম কি কোনোদিন চাই মানুষের মালিকানা, মালিকের সম্পদ এগুলো নষ্ট হোক? হ্যাঁ, ইসলাম কখনো চায় না। তো জি না। হরমাতুল মিল্কি বিআতিবারি হরমাতিল মালিক, মালিকের সম্মানের দিকে লক্ষ্য করে, হ্যাঁ, তার সম্পদের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। কথা বুঝে আসছে? হুম। তো ইসলাম কি চাই? মালিকানা এবং সম্পদ সম্মান এগুলা রক্ষা করতে চাই। তো ইসলাম মালিকানা এবং সম্পদ কি চাই? সম্মান রক্ষা করতে চাই। এই ইসলাম কি মানুষের মালিকানা ক্ষতি হোক, মানুষের সম্পদ নষ্ট হোক, এটা কি চায়? ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম ন্যায় বিচারক, কখনো অন্যায় চায় না, কাউকে কোনো ক্ষতি চাই না। তো এই কায়দা থেকে আমরা কি বুঝলাম? এই কায়দা থেকে আমরা বুঝলাম যে ইসলাম কি চাই? মানুষের মালিকানা, মানুষের মিল্কিয়ত, সম্মান রক্ষা করতে চায়। জি, 114 নম্বর কায়দা। আল হুররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি ফালা ইউজমানু বিল গসবি ওয়ালাউ সবিয়ান। স্বাধীন ব্যক্তি কারো, হ্যাঁ, মাথা হাতে থাকা স্বাধীন ব্যক্তি কারো কবজাই, এটা কি বলে? হুম। হুম? কারো আয়ত্তে, আয়ত্তে থাকা, কারো অধীনে। হ্যাঁ, অধীনে থাকা বলা যেতে পারে। হ্যাঁ, আল হুররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি, যে কোনো স্বাধীন ব্যক্তি কারো যে আওতাধীন থাকতে পারে না। অর্থাৎ এটা কি বলে? জিম্মি থাকতে পারে না, বুঝছেন? সহজভাবে বলি, স্বাধীন ব্যক্তি জিম্মি থাকতে পারে? হ্যাঁ,
স্বাধীন জি ব্যক্তি না। জিম্মি থাকবে কারা? হ্যাঁ, জিম্মি জিম্মি থাকবে অস্বাধীন যারা, তারা গোলাম যারা। আল হররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি, স্বাধীন ব্যক্তি কারো জিম্মি থাকতে পারে না। ফালা ইউজমিরু বিল গসব, এবং যদি তাকে গসব করা হয়, গসবের দ্বারা তার উপর জরিমানা আসে, জরিমানা হয় না, জরিমানা আসে না। ওয়ালাউ সাবিয়ান, যদিও কি সে কি হয়, শিশু হোক না কেন, শিশু স্বাধীন, এরপরে তাও কি হবে না, কারো জিম্মিতে থাকার অধিকার নাই। তাহলে আর হররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি, যে স্বাধীন ব্যক্তি। এখন যদি মালিক কি করে, কোনো কর্মচারীকে, মালিক কোনো কর্মচারীকে যদি হ্যাঁ বাইন্দা রাখে, তো তুই কাজ ছাড়া তুই যাইতে পারবে না, বাইরে যাইতে পারবে না, তাহলে তার জন্য এটা কি হবে, বৈধ হবে? স্বাধীন ব্যক্তিকে আটকে রাখা, স্বাধীন ব্যক্তিকে বন্দি রাখা জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা ব্যক্তিকে স্বাধীন দান করছে, তুমি কেন তাকে বন্দি করে রাখবা? রাখার হ্যাঁ, ফালা ইউজমি বিল গসব, যদিও তাকে কি করা হয়, হ্যাঁ গসব করা হয়। অনেক মানুষকে গসব করে না, এই অপহরণ করে না, হ্যাঁ, ওলা জি সবই যদি শিশু হয়। ঢাকা শহরে দেখবেন বড় লোকের সন্তান আছে না, এই বড় লোকের সন্তানকে কি জি। করে, এটা বিশাল বড় এক ব্যবসা। কি বদমাইশি, যে বড় লোকের সন্তান দেখে, বড় লোকের সন্তান গুন্ডা, মালিকের সন্তান গুন্ডা, কুড়িপতির সন্তান গুন্ডা, ওটাকে কি আরে ধরে, ধইরা গোপনে অপহরণ করে। কি করে? অপহরণ করে পরে ফোন করে, তো আপনার সন্তানকে যদি চান তাহলে আমাকে 10 কোটি টাকা দেন। কি, আপনার সন্তানকে যদি 10 কোটি টাকা চান দেন। তাহলে 10 লাখ টাকা দেন। বাস। এখন মালিক কি করবে, বাবা কি করবে, আমার টাকা পয়সার অভাব নাই, বা অভাব আছে, আমার সম্পদ আছে, বাস 2 কাঠা সম্পত্তি বেচে নাই, কি করবো আর, আমার সন্তান লাগবে, সম্পত্তি জাগা। যদি সন্তান থাকে, জান মান আল্লাহ ভালো থাকে, তাহলে কি হবে, টাকা হবে, জমি কিনতে পারবো, বাড়ি বিক্রি করছি, বাড়ি কিনতে পারবো, যদি আমার সন্তান বেঁচে থেকে আমার জান ভালো থাকে। তো কি করে, অভিভাবক কি করে, বাড়ি গাড়ি যা আছে সব বিক্রি করে 10 লাখ টাকা দিয়ে দেয়। বিশাল বড় এক ব্যবসা এরা। ঢাকা শহর আপনি শুনেন না এরকম কাহিনী? হ্যাঁ। জি জি, দরদ ফেললে হুজুর হাত দিয়ে রাখেন। হ্যাঁ, ধরাত ধরাত পড়লে তো যাবেন নাই। আল হররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি ফালা ইউযমিনু বিল গসবি ওয়ালা সাবিয়ান, যদিও শিশু হোক, হ্যাঁ তাকে গসব করার অধিকার নাই। হ্যাঁ, গসব তো করতেই পারবে না, গসব গসব করার অধিকার নাই, এবং টাকা পয়সা তো দিতেই পারবে না। তাহলে কি হইলো, স্বাধীন ব্যক্তি কারো গসবের গসব হইতে পারে না। অপহরণ নেওয়া নিষেধ তো জায়েজই নাই। দ্বিতীয় মূল কথা হলো, স্বাধীন ব্যক্তি কারো জিম্মিতে থাকতে পারে না, কি থাকতে পারে না, কারো কারাবদ্ধ থাকতে থাকতে পারে। পারে না। আল হুররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি ফালা ইউজমিনু বিল গসব ওয়ালাউ সাবিয়ান। বুঝে আসছে? না বুঝলে কোয়েন, যে হুজুর এটা কেমন জানি লাগতেছে, বলেন তো। কারণ কি জানেন, স্বাধীন ব্যক্তি কি নয়, এই স্বাধীন ব্যক্তি কি মাল? স্বাধীন ব্যক্তি মাল? এই মাল তো হবে কি, জি না। গোলাম। মাল কি হবে, গোলাম হবে। স্বাধীন ব্যক্তি মাল হতে পারে না। যেহেতু স্বাধীন ব্যক্তি মাল না, এই জন্য কারো কি হবে না, অধীনে থাকার অধিকার নাই। আল হুররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি ফালা ইউমিনু বিল গসব ওয়ালা সাবিয়ান। কায়দা বুঝে আসছে ভাই? জি 115 কায়দা। আল হাক্কু ইদা কানা বিম্মা লা ইয়াতাজাজ্জা ফাইন্নাহু ইয়াসবুতু লিকুল্লি আলাল কামাল। আপনাদের কায়দা মিল হইছে নি? ঠিক আছে? হ্যাঁ, আল হাক্কু ইদা কানা মিম্মা লা ইয়াতাজাজ্জা ফাইন্নাহু ইয়াসবুতু লিকুল্লি আলাল কামাল, যে এমন হক, যে হক লা ইয়াতাজাজ্জা কি করা যায় না, হ্যাঁ ভাগ করা যায় না। এমন হক, যে হক কি করা যায় না, বন্টন করা যায় না, হ্যাঁ ভাগ করা যায় না।
ফাইন্নাহু ইয়াসবুতু লিকুল্লি আলাল কামাল। তাহলে এই সমস্ত হকের ক্ষেত্রে এগুলা প্রত্যেকটা ব্যক্তি কে প্রত্যেক ব্যক্তি পূর্ণভাবে অধিকার পাবে। কি পাবে? পূর্ণভাবে অধিকার সাব্যস্ত হবে। যেমন 10 জনে মিললে একটা ক্ষেত কিনছেন, কি 10 জনে মিলে একটা জমিন কিনছেন। এখন 10 জনে মিলে যেই জমিনটা কিনছেন, মনে করেন 10 জনে 10 কাঠা এক দাগে একটা সম্পত্তি কিনলেন, 10 জনে 10 কাঠায় কি করলেন, 10 জনে 10টা বাড়ি বানাইলেন। এখন এই 10 কাঠা সম্পত্তিতে যেতে হলে একটা রাস্তা, কটা রাস্তা? এক রাস্তা। একটা। এখন আপনি বাড়ি বানাইছেন, বাড়িতে যাওয়ার জন্য রাস্তা লাগবে না? এখন 10 জনে মিলে এক ক্ষেতের মাঝে 10টা বাড়ি বানাইছেন, রাস্তা কয়টা? একটা। এখন লাগছে নি ফেস, 10 জনের 10টা বাড়ি, রাস্তাও তো আলাদা হওয়ার কথা, দরকার সব প্রত্যেকের জন্য আলাদা রাস্তা দরকার না? এখন তো রাস্তা নাই। এখন রাস্তা হলো একটা, যেই রাস্তা আছে যদি 10টা ভাগ করেন তাহলে এক হাত কইরাও পড়ে না। কয় হাত? এক হাত কইরাও পড়ে না। আচ্ছা বলেন, এই অর্ধ হাত এক হাত আপনার রাস্তা হবে? হ্যাঁ? আপনি এক হাত দিয়া ভ্যান জি গাড়ি না। নিয়ে যাইতে পারবেন? অটো নিয়ে যাইতে জি পারবেন? না। গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। তো যেহেতু গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য শরীয়তের উসুল হইল যে যেহেতু এটা সম্ভব হচ্ছে না, সেই জন্য এই 10 জনেই এই পুরা রাস্তার হকদার হবে। কে? পূর্ণ অধিকার পাইবে 10 জনেই। তুমি কইবা এটা আমার বাড়ির সোজা দিয়া, কি রাস্তা আমার বাড়ির সোজা দিয়া আমি রাস্তা আটকা দিয়া, রাস্তা আটকার অধিকার তোমার হবে না। কারণ কারণ হলো যে এই রাস্তা হলো একটা, এটা ভাগ করা যাইতেছে না। কি করা যাইতেছে না? হ্যাঁ, রাস্তা যদি এমন হইতো যে ভাগ করা যায়, আরো উদাহরণ দেব, তাহলে আরো পরিষ্কার হবে। যে ভাগ করা যায়, তাহলে একটা কথা ছিল, যেহেতু রাস্তা ভাগ করা যাইতেছে না, আর আমরা পড়ছি যে এমন শরীয়ত, হ্যাঁ, দুনিয়াতে থাকার জন্য এমন কিছু হক আছে, কি আছে, এমন হক আছে যেই হক গুলা বন্টন করা যায় না। আচ্ছা ভাই, বাড়িতে আপনার 2 ভাই, এখন বাড়িতে আপনাদের বাবা 2 জনের জন্য একটা ঘর করছে, 2টা রুম করছে, 2 জনের 2 রুম করবে, বাথরুম করছে একটা। এখন বাবা মারা গেছে, এখন সম্পত্তি 2 জনে 2 রুম নিয়ে গেছে, বাথরুম কয়টা? একটা। আচ্ছা বলেন, এই বাথরুম কি ভাগ করা যাইবো? এই যে এই বাথরুমের কথাই বলি, এই বাথরুম কি জি ভাগ না। করা যাইবো? বাথরুমে ভাগ করলে আপনি কি জরুরত ছাড়তে পারবেন? হ্যাঁ? জি না। জি না। বাথরুম হয়েছে একটা, আপনি যদি ভাগ করেন এটা জরুরত সারা যাবে না। যেহেতু এটা ভাগ করা যায় না, এই ক্ষেত্রে দুজনেই কি হবে, পূর্ণ অধিকার পাইবে। যে হ্যাঁ, দুজন দুজন কি করবে, পূর্ণ অধিকার পাবে। তুমিও ব্যবহার করতে পারবা, তুমিও ব্যবহার করতে পারবা, তুমিও আরেকজনকে কি করতে পারবে না, বাধা দিতে পারবে না, সেও তোমাকে কি করতে পারবে না, বাধা দিবে না, দিতে পারবে না। ঠিক হবু হবু 10 জন মিলে যে একটা ক্ষেত কিনছো, ক্রয় করছো, ওই ওই ক্ষেতের একটা রাস্তা, ওই একটা রাস্তা যেহেতু ভাগ করা যাচ্ছে না, সেই জন্য একজন আরেকজনকে কখনোই বাধা দিতে পারবে না। কেন? শরীয়তের মূল উসুল হলো যেই হক গুলা ভাগ করা যায় না, ওই হক গুলা পূর্ণ সকলের অধিকার আছে কি করার জন্য, ভোগ করার জন্য। কথা বুঝে আসছে? জি এখন আলহামদুলিল্লাহ। যদি এলাকার মাঝে কাজে লাগে রাস্তা নিয়ে, যে আমার ক্ষেতের সোজা রাস্তা কি করতে এই রাস্তা আটকা দিয়ে, কি আপনারা কইবেন এই মেয়ে রাস্তা আটকা দেওয়া যায় না? কি যায় আছে? আমাদের জি বাড়িতে নাই। একটা রাস্তা আছে, বাড়ির মাঝখান দিয়ে, বাইরে দিয়ে চতুর্দিক দিয়ে রাস্তা আছে, ওটা বন্ধ করলে সমস্যা না। কারণ ওটা মেইন রাস্তা না, কি রাস্তা না। বাড়িতে আপনি রাস্তা দিবেন বাড়ির ভিতর দিয়া, তে বুঝতে হইব, বুঝছে আটকা দিয়েন। জি না। কি বুঝছে আটকা দিয়েন, না বুঝছে আবার আটকায়েন না।
কোন রাস্তা আটকাইতে হবে, কোন রাস্তা আটকাইতে হবে না। ঠিক আছে, এটা বুঝে আসছে কায়দা? জি। জি। জি, 116 নাম্বার কায়দা। আল হাক্কু লা ইয়াসকুতু বিতাকাদিমিজ জামান। হুম। আল হাক্কু লা ইয়াসকুতু বিতাকাদিমিজ জামান। এই, কাল যত দীর্ঘই হোক, কাল যত দীর্ঘই হোক, হক সাকেত হবে না। কি হবে না? আল হাক্কু লা ইয়াসকুতু, হক কি হবে না? সাকেত হবে না। বিতাকাদিমি জামান, হ্যাঁ, জমানা দীর্ঘ হওয়ার কারণে, সময় দীর্ঘ হওয়ার কারণে, সময় বা কাল দীর্ঘ হওয়ার কারণে হক কি হবে না? সাকেত সাকেত হবে না। হবে না, বাতিল হবে না। আপনি 25 বছর আগে আমার থেকে টাকা নিছেন, কি 2 যুগ সইলা গেছে, 3 যুগ সইলা গেছে। আচ্ছা, এই 25 বছর আগে যে আপনি আমার কাছ থেকে টাকা নিছেন, এখন 25 বছর পরে কি হয়েছে? মনে হয়েছে। আচ্ছা, এই দীর্ঘ সময়, হ্যাঁ, মাঝখানে বিরতি থাকার কারণে, হ্যাঁ, কেটে যাওয়ার কারণে টাকাও কি রহিত হয়ে যাবে? হ্যাঁ। হ্যাঁ। অন কইতেছে, এই, তুমি আমার এতদিন আমার কাছে টাকা পাও, এত, হ্যাঁ, টাকা পাও, তো এতদিন মনে করলা না কেন লাগি? এখন যেহেতু মনে করছো না, তোমার টাকাও মায়। কি আছে না, সমাজে কিছু লোক আছে না, কি আপনি শুনেন না এইগুলা কথা? হাই হাই, কোন দেশে বাস করেন? জি। হ্যাঁ, সমাজে এমন কিছু লোক আছে যে তুমি আমার কাছে টাকা পাও, এতদিন কইছিলা তুমি, আগে বলো নাই কেন? যেহেতু সময় অনেক হয়ে গেছে, লম্বা হয়ে গেছে সময়, হ্যাঁ, 2 এক কাল চলেও গেছে, এখন টাকা দিব না। হ্যাঁ, তুমি আমাদের সাথে এই কাহিনী করছে। আমার বাপের টিয়া ভাই একজনের কাছে 3 কাল চলে গেছে, এখন টাকা দেয় না, তার ওয়ারিশটা। তাই না দিলে আর কি করার আছে? যাক, তাহলে জমানা দীর্ঘ হওয়ার কারণে, সময় দীর্ঘ হওয়ার কারণে, কি ধরেন, সময় ধরেন, এখানে কি সময় দীর্ঘ হওয়ার কারণে হক কি হয় না? সাকেত হয় না। যত বছরই হোক না কেন, যত বছর হোক না কেন, তার হক আদায় করতেই হবে। হক কখনো কি হয় না? সাকেত হয় না। বুঝে আসছে? 117 নাম্বার কায়দা। আল হাক্কু মাতা সাবাতা লা ইয়াবতুলু বিতাখিরি, হ্যাঁ, ওয়ালা বিকিতমান। একই উদাহরণ, একই। হক যখন প্রমাণিত হয়ে যায়, কি হক যখন প্রমাণিত হবে, লা ইয়াবতুলু বিতাখিরি, দীর্ঘদিন হওয়ার কারণে বা লম্বা হওয়ার কারণে, সেটা লা ইয়াবতুলু, প্রমাণ হওয়ার কারণে, যখন হক প্রমাণ হয়ে যাবে আর সময় দীর্ঘ হয়ে যাবে, দীর্ঘ হওয়ার কারণে সেই হক কি হবে না? বাতিল হবে না। ওয়ালা বিল কিতমান, যদিও কি রাখে, হ্যাঁ, কেতমান অর্থ কি? গোপন রাখা। কি রাখা? চুপ থাকা। কি রাখা? চুপে ছিল। এই, আপনি আপনার দাদার সম্পত্তি, মনে করেন একজনে এই 30 বছর ধরিয়া একটা সম্পত্তি কি করতেছে, বুক করতেছে। কয় বছর? 30 বছর। মনে করেন আপনারা 2 ভাই, সহজে বুঝেন, আপনারা 2 ভাই। এখন এই ছোট ভাই থাকে বিদেশে, কি ছোট ভাই বিদেশে থাকে, বড় ভাই বাবার সম্পত্তি ভোগ করতেছে, খাইতেছে। এখন 25 বছর কি 30 বছর পর্যন্ত ছোট ভাই বিদেশে থেকে আসছে, বাবার সম্পত্তি ভোগ করছে, ছোট ভাই কিছু কয় নাই। কি? চুপ ছিল। কি ছিল? কেতমান, চুপ থাকা। মনে করে চুপ ছিল, গোপন থাকা, চুপ থাকা। চুপ ছিল, কিছু বলে না। আচ্ছা, বড় ভাই খাইতেছে, ভাই তো মায়ের পেটের ভাই, খাইতেছে, থাক, সমস্যা না। এখন 30 বছর পরে সে বলতেছে ভাইকে, বড় ভাই, তুমি তো এতদিন পর্যন্ত আমার জমি ভোগ করছো, ঠিক আছে, এখন তো আমি এই জমির ভাগ পাই, এই জমি মূলত আমার, ওয়ারিশ সূত্রে এই জমিটা আমার, হ্যাঁ, তো এই জমিটা আমাকে দিয়া দেও। আল হাক্কু মাতা সাবাতা, হক কি হয়েছে? সাবেত হয়ে গেছে, যে এই জমিটা কি হয়েছে? আমার, এটা প্রমাণ হয়েছে। তুমি 25 বছর ধরে খাইছ, এই জমিটা আমাকে দিয়া দেও। এখন বড় ভাই এই কথা বলতে পারবে না যে হ্যাঁ, যে
25 বছর ধরে, 30 বছর ধরে আমি ভোগ করতেছি, এই সম্পত্তি আমার, কি এই কথা বলার অধিকার নাই। কারণ তার এই জমিটা প্রমাণ হয়ে গেছে, হ্যাঁ, তার হক এটা প্রমাণ হয়ে গেছে, সম্পত্তি এটা আমার। এই জন্য এটা কি করতে পারবে না, সে ভোগ করতে পারে না, সম্পত্তি দিয়ে দিতে হবে। এই কথাই বলছে যে হক যখন প্রমাণ হয়ে যাবে, তখন জমানা যতই লম্বাই হোক বা গোপন থাকুক বা চুপ থাকুক, সে এটা কি দিয়ে দিতে হবে, তার এটা সম্পত্তি এটা বাতিল বলে গণ্য হবে। কথা বুঝে আসছে? তাহলে আল জি, হাক্কু মাতা আলহামদুলিল্লাহ। সাবাতা লা ইয়াবতু বিত্তাখির ওয়ালা বিল কিতমান। হক যখন প্রমাণিত হয়ে যাবে, সময় দীর্ঘ হওয়ার কারণে, বিলম্ব হওয়ার কারণে